হ্যালো গাইস, যারা ফুলকপির ডাঁটা ফেলে দেন তাদের জন্য আমার আজকের নতুন রেসিপি। নতুন বলতে আমাদের ঘরে প্রায় রান্না করা হয়, আপনাদের কাছে হয়তো বা নতুন। এটা হচ্ছে সরষা দিয়ে ডাঁটা চচ্চড়ি আর কি। আমার দাদির অনেক পছন্দ ছিল। এটার জন্য কিছুদিন আগে অনেক ভিডিও দেখলাম আর কি, যে ওনারা শুটকি, তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তা করে। ডোগাগুলা এত কিছু করার দরকার নেই, নর্মালি সরষা দিয়ে করতে পারেন এত কিছু না থাকলে। তার জন্য তাজা থাকে ফুলকপি নিয়ে আসলে 2 দিন বা 3 দিন তাজা থাকে। এখন যেহেতু শীত, ডোগাগুলোকে নিয়ে নেবেন এরকম করে, তারপর ধুয়ে সেটাতে পানি দিয়ে নেবেন কিছুটা, তারপর বসাই দেবেন চুলায়। একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, লবণও দিয়ে দিতে পারেন। তারপরেই তো আমি নিয়ে নিলাম, আমাদের গ্যাস থাকে না, রাতে করছিলাম তো পরের দিন পর্যন্ত সুন্দর টাটকাই ছিল। পানিটা ফেলে রাখবেন আর কি, পানি সহ রেখে দেবেন না, তাহলে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে যাবে। পানিটা ফেলে রাখলে অনেক সুন্দর থাকে। পাতাগুলোও দিয়ে দেবেন, ফেলবেন না আর কি। 2 পাশ থেকে দাঁড়ার মতো করে একটু ছুলে নেবেন যাতে শক্ত না হয়ে যায়। তারপর আমি হচ্ছে যে মোটার ডোগাটা ওইটাকেও ছিলে নিচ্ছি। 4 পাশটা ফেললে মাঝখানের শ্বাসটা ওইটাও নরম থাকে। সেমভাবে আমি ছোট ছোট পিস করে টুকরা টুকরা করে এটাও কেটে নিচ্ছি। কয়েক বছর আগেও যখন একদমই রান্না পারতাম না, গ্রামে গিয়ে আর কি, তখন একবার রান্না করতে নিয়েছি, কিন্তু আমি আগে সিদ্ধ করি না, একদম চিকন চিকন পিস করে তারপর সিদ্ধ বসাইছিলাম, যেটা অনেকটা সময় লাগে সিদ্ধ হইতেও, আর অতটা সুন্দর হয় না ওইটা। তারপরেও যতটুকু হয়েছিল ভালোই হয়েছিল, আমার দাদি আর কি খেয়ে বলছিল ভালোই হয়েছে। তো কি আর বলবো, ওইটা স্মৃতি ছিল। এখন পিস পিস করে নিছি, এই তো ওভারঅল অবস্থা। সাথে সর্ষা বেটে নেবেন, সাদা সর্ষা বা কালো সর্ষা যেটাই পারেন। তারপর তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিবেন, সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে কুচি করা ডোকাগুলো সেগুলো দিয়ে দিবেন। সাথে 2টা মরিচ, কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিবেন, আর এটা আপনাদের ঝাল পছন্দ মতো। সাথে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে নেবেন কিছুক্ষণ। তারপরে এটার মধ্যে যে সর্ষা বাটাটা ছিল সেটা দিয়ে দিবেন, তারপর নেড়ে নেবেন। যেহেতু আগে সিদ্ধ করা ছিল, এখন অত একটা নাড়তে হবে না, কিছুক্ষণ নেড়েই নামায় নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল সর্ষার ডাঁটা চচ্চড়ি। সাথে আবার বাকি ফুলকপিটার ভাজিও ছিল। ধন্যবাদ।